আমি সরাসরি বাড়িতে চলে গেলাম। বাড়িতে কয়েকদিন থাকার পরে আমার চাচাতো ভাই লতিফ এবং আমাদের এক চাচাতো বোনের হাজব্যান্ড ইমাম দুলাভাই, উনি ইপিআরে চাকরি করতেন। তো উনি চিটাগাঙে অবস্থান ছিল, চিটাগাঙে উনি যুদ্ধ করেছেন, পাকিস্তানি সৈন্য শত্রুতা টিকতে না পরে বাড়িতে এসেছেন। তা আমরা ঠিক করলাম যে, আমি লম্বা স্টোরিটা সংক্ষেপে বলছি, আমরা স্থির করলাম আমরা ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে জয়েন করব। আমরা যমুনা নদীর চর অঞ্চল দিয়ে হেঁটে 2-3 দিনে আমরা জামালপুরের কাছে বর্ডারের কাছে গিয়ে হাজির হলাম এক বাড়িতে। তো ভদ্রলোক মুক্তিযুদ্ধের পক্ষের বললো যে এই রাস্তা দিয়ে প্রায়ই মুক্তিযোদ্ধারা বর্ডার ক্রস করে যাচ্ছে। ওইটা হলো খালেদ মোশাররফ যে কমান্ডার, তার ছোট ভাই যে এমপি ছিল, তাদের এলাকা। তো আমরা রাত্রে খেয়ে সকালবেলা আমরা বর্ডার ক্রস করব। খাওয়া দাওয়ার পরে আমরা শুতে যাচ্ছি। ওই ধনী বাড়িতে যে কাছারি ঘর থাকে, বাইরের ঘরে আমরা থাকবো। তো হঠাৎ একটা ছোট্ট ছেলে এসে চিরকুট দিল। চিরকুটে দেখি ওই বাড়িতে কলেজের এক ছাত্রী শহর থেকে এসে বাড়িতে আসে। সে চিরকুটে লিখেছে যে, আমরা যে ওই বাড়িতে সন্ধ্যায় এসেছি, ডিনার খেয়েছি, ওইখানে রাজাকার পাকিস্তানি বন্দী তারা জেনে গেছে। বলছে যে আপনাদের বিপদ হতে পারে, আপনারা এই রাতের অন্ধকারেই আমাদের বাড়ি থেকে চলে যান। আর এর আগে বর্ডার ক্রস করতে গিয়ে এই লোকের ইনফরমেশনেই কিছু লোক ধরা পড়েছিল। তো ওই মেয়ের ওই পায়ে আমরা কৃতজ্ঞতা চিত্তে আমরা ওইখান থেকে রাতের অন্ধকারে, এমন অন্ধকার যে একদম 1 ফুট সামনে কি দেখা যায় না, টর্চ নাই, আমরা আবার সেই রাস্তা দিয়ে গ্রাম ট্রাম অতিক্রম করে ভাগ্যক্রমে যখন চর এলাকায় আসলাম, চরের বালুতে আকাশের সামহাও একটু লাইট আছে। তা আমরা অনেক কষ্ট করে হেঁটে, ওইখানে বাড়িঘর নাই, গ্রাম অঞ্চল না ওইটা, রাতে অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে। তো একটা বাড়ি পেলাম, শুধু তাদের একটা ছোট্ট ঘর আর একটা গোয়াল ঘর। তো বাড়ির লোককে ডেকে বললাম যে আমরা ক্ষুধার্ত, প্লাস হলো আমাদের ঘুমানোর জায়গা দরকার। তখন তার সেই গোয়ালে একটু জায়গা ক্লিন করে দিল, সেখানে আমরা ঘুমালাম। তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে তো বাড়িতে থাকতে পারি না, কারণ কলেজের ছাত্র আন্দোলন করতাম। তো আশেপাশের লোকরা বলে এটা ভয়ের ব্যাপার। আমার বাবাকে এসে কমপ্লেন করতো, আপনার ছেলের জন্য মিলিটারি আসতে পারে। তো তখন ভাবলাম যে এইভাবে বসে না থেকে মুক্তিবাহিনী গঠন করি। তখন আমি মুক্তিবাহিনী গঠন করার জন্য চিন্তা ভাবনা করতেছিলাম। তখন করুটিয়া টাঙ্গাইল শহরের 2জন ছাত্রনেতা শুনেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, আমি ওই এলাকায় আছি। আমি তখন আমাদের বাড়িতে থাকতাম না, আমার বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে পালিয়েছিলাম। তো এখানে এসে দেখা করলো। তো আমরা 3 জনে মিলে ঠিক করলাম আমরা মুক্তিবাহিনী গঠন করব। তো আমাকে ওরা নেতা নির্বাচন করলো, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তা আমরা বিডিআর আমার সেই দুলাভাই চাচাতো বোনের জামাই, উনি জয়েন করলেন। আর বেঙ্গল রেজিমেন্টের একজন সৈন্য পেলাম, হাবিবুর রহমান। আমাদের 2 জন হাবিবুর রহমান ছেলে, এটা অন্য হাবিবুর রহমান। তো সে আরও কয়েকজন ছাত্র তারপরে পুলিশের লোকজন মিলে আমরা 15-20 জন মুক্তিবাহিনী গঠন করে, আমাদের হাতে 4টা রাইফেল ছিল পুলিশের ফেলে দেওয়া, সেটা দিয়ে ট্রেনিং শুরু হলো। আমরা যমুনার পরে একটা গ্রামে একটা ধনী বাড়িতে ক্যাম্প করলাম। তো যখন আমরা মোটামুটি ট্রেনিং শুরু হয়ে গেল, তখন আরও কিছু মিলিটারি খবর আমি জানতাম। তো তাদেরকে রিক্রুট করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হলো, যেহেতু আপনি চেনেন, আপনি গিয়ে ওদেরকে নিয়ে আসেন। তো আমি ওই জন্য বাড়িতে গেলাম, গিয়ে ওই মিলিটারি পুলিশের লোকের সাথে যোগাযোগ করলাম। ওদের প্রথম প্রশ্ন, আপনাদের কী অস্ত্র আছে? তাই আমি বললাম 4টা রাইফেল। তো বলেন যে এতে তো যুদ্ধ করা যাবে না, তা আমরা যাব না। তো আমি একটু নিরাশ হলাম। তো ভাবলাম যে আমি ফেরত গিয়ে মিলিটারি যে হাবিবুর রহমান, ওকে পাঠাবো। তো এ নিয়ে আমি বাড়িতে গিয়ে অপেক্ষা করতেছি, দেখি হঠাৎ করে 8-9 জন লোক এই গরমের মধ্যে চাদর পরা, গায়ে চাদর পরা আমাদের বাসায় এসে হাজির। বাসায় এসে ওরা শুনছে যে আমি এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি সংগ্রামের কর্মী, মুক্তিবাহিনী গঠন করেছি। তো সব চাদরটা খুললো, সবার কাছে একটা করে স্টেন গান। ওরা ভারত থেকে ট্রেনিং নিয়ে ওদেরকে পাঠানো হয়েছে ঢাকা টাঙ্গাইল বা টাঙ্গাইল ময়মনসিংহ রোডের ব্রিজ উড়ানোর জন্য।
তোরা যখন শুনেছে যে আমি এই এলাকায় মুক্তিবাহিনী গঠন করেছি, আমার কাছে সাহায্যের জন্য এসেছে। তো আমি বললাম, তো আমি তো তোমাদের মতো ভারতকে যেতে চেয়েছিলাম, তোমাদের মতো লোকে আমি খুঁজছি, তো এসেছো, চলো আমাদের ক্যাম্পে যাই। তো ক্যাম্পে গিয়ে দেখি যে ওইখানে বললো যে কাদের সিদ্দিকী নামে আরেকটা মুক্তিযোদ্ধা গ্রুপ ভুয়াপুরের থানা হেডকোয়ার্টারে এসে ক্যাম্প করেছে।